বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান। আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কুরআন। মুসলিম মোরা মানুষের গোড়া, মানি না কোনো বিধান। অত্যাচারীর খোলা তলোয়ার, কোনো হুঁশিয়ারি কোনো হুঙ্কার। অত্যাচারীর খোলা তলোয়ার, কোনো হুঁশিয়ারি কোনো হুঙ্কার। রক্ত চক্ষু ফাঁসির রজ্জু, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই। মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। বাতিল সে দবনে वाले आए आसमान नहीं हम सुबार कर चुका है तो इम्तिहान हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। ঠিক না? দেশের পরিচয় যদিও আমরা বাংলাদেশি, এদেশে আমাদের পাসপোর্ট সীমাবদ্ধ, ঠিক কিনা? এনআইডি কার্ড এখানেই সীমাবদ্ধ, কিন্তু মুসলিম বলে আমাদের কোনো সীমানা বাধা নাই। গোটা দুনিয়ায় আমাদের। চীন ও আরব হামারা, চীন আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান আমাদের, মুসলমান আমরা, গোটা দুনিয়ায় আমাদের ঠিকানা। জনগণ ঠিক কিনা? তৌহিদ কি আমানত হ্যাঁ, তৌহিদের আমানত, একত্ববাদের শক্তি এবং পাওয়ার আল্লাহ পাক প্রত্যেকটা মুমিন আমার আপনার অন্তরে ঢেলে দিয়েছেন। আমাদেরকে নাম নিশানা মুছে ফেলার ষড়যন্ত্র হইতে পারে হাজারবার, কিন্তু সফল হবে না। বাস্তব দেখেন, 70-80 বছর ধরে ফিলিস্তিনকে নিষ্পেষণ, নির্যাতন, হত্যা, ধর্ষণ, ধ্বংস, গুম করতে 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 ইসরায়েল ক্লান্ত হয়ে গেছে, ফিলিস্তিনের মুজাহিদরা এখনো ক্লান্ত হয় না। আজকে দিল্লির পক্ষ থেকে কাশ্মীরকে নির্যাতন করতে 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 ভারতের মাথা গরম হয়ে গেছে। কাশ্মীরের স্বাধীনতার আওয়াজ, আল্লাহু আকবরের ধ্বনি এখনো স্তব্ধ হয় নাই। কাজেই আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার চিন্তা করে লাভ নাই। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে বিজয়ী জাতি বানানোর জন্যই পাঠিয়েছেন। কথা ঠিক কিনা? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। বলে সুবহানাল্লাহ। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রও কিংবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। কারা কারা একমত একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। কম তো বলি নাই, শত্রু কিন্তু হুঁশিয়ার সাবধান হয়ে আছে, আমরা এখনো হুঁশিয়ার হই নাই। আর দুনিয়ার ইসলাম ও ঈমানের জন্য জীবন কুরবান করতে প্রস্তুত কিছু মুমিন মুসলমান এখানে একত্রিত হয়েছেন। এর চেয়ে সুন্দর দৃশ্য, আনন্দের ব্যাপার আর কিছু হতে পারে না। সেখানে আমি এসেছি, এসে ধন্য হয়েছি, খুশি হয়েছি, অত্যন্ত আনন্দিত হয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অনেক উন্নততর, উন্নততম জায়গায় তার সমস্ত নিয়ামত ঢেলে দিয়েছেন, কিন্তু ঈমান ও ইসলাম দেন নাই। আছে না এরকম? আর আমরা যদি এই এলাকাটা ওয়াশিংটনের চাইতে আরো উন্নত হয় বা হতো, সিঙ্গাপুরের চাইতে 100 গুণ উন্নত হতো, তাহলে কি আমাদের এমন কেউ এখানে আসি যে আমাদের মরতে হইতো না? হ্যাঁ, আছে কেউ? মরতে হবে এতে সন্দেহ কার আছে? একটু হাত তুলি।
কারো আছে? দুনিয়ার সমস্ত মানুষ মিলে আল্লাহর উপর ঈমান আনে নাই। বেঈমান আছে না দুনিয়াতে? দুনিয়ার সমস্ত মানুষ জান্নাত জাহান্নামের উপর ঈমান আনে নাই। দুনিয়ার সমস্ত মানুষ আখিরাতের উপর ঈমান আনে নাই। দুনিয়ার সমস্ত মানুষ বাসি বাদাল মউত, যেটা মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে, এটার উপর ঈমান আনে নাই। দুনিয়ার সমস্ত মানুষ নবী রাসূলদের উপর ঈমান আনে নাই। কিন্তু দুনিয়ার সমস্ত মানুষ একটা কথা উপর ঈমান এনেছে, এটা হচ্ছে মরতে হবে। ঠিক কিনা? মরতে হবে না কোনো ধর্মের কোনো মানুষ এখনো বলে নাই। যেহেতু মরতে হবে, হায়াত চলমান, এটা 70, 80, 90, 100, 120, 30, 50 শেষ তো হবে নাকি? এই হায়াতের মধ্যে অনেক বেশি উন্নত এলাকায় বসবাস করা জরুরি না। জরুরি না, জরুরি হইল সেই এলাকায় ঈমান এবং ইসলাম এবং কুরআন নিয়ে বসবাস করা। কথা ঠিক কিনা জোরে বলেন? এটা বাস্তবতা। এটা মনে করবেন না যে হুজুর আমাদেরকে এটা বুঝ দেওয়ার জন্য না। দুনিয়ার নানা প্রান্ত ঘুরে দেখে বুঝে শুনে এসে তারপরে কথাটা যা আগে বিশ্বাস করতাম, এটা প্রমাণ পেয়ে এসে বলতেছি, দুনিয়ার জীবনের মধ্যে যেখানে আল্লাহ পাক একটা মাদ্রাসা দিয়েছেন, একটা মসজিদ দিয়েছেন, আজান হয়, আজানের আওয়াজ কানে আসে, মসজিদে গিয়ে নামাজ পড়া যায়, আল্লাহকে সিজদা করা যায়, কোরআন শরীফটা খুললে একটু পড়া যায়, আর কোরআনের তেলাওয়াত বাচ্চাদের কানে আসে, এই এলাকার চাইতে উন্নত এবং ভালো এলাকা হতে পারে না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। দেখেন আল্লাহর নবীগণ তাদের যুগের মানুষদের ঈমানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন। আল্লাহর নবী রাসূলগণ তাদের নিজের ঘরের মানুষদের ঈমান নসিব হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন, করেন নাই? এরপরও হযরত নূহ আলাইহিস সালামের একটা ছেলে বেঈমান ছিল, ঈমান নসিব হয় নাই। পিতার সঙ্গে সে মুমিনদের জাহাজে উঠতে পারে নাই, তার তকদিরে কোলায় নাই। সে কাফের অবস্থায় কাফেরদের সঙ্গে আল্লাহর গজবে আযাবে নিপতিত হয়ে ধ্বংস হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। কত বড় নবী, 950 বছর দাওয়াতি কাজ করেছেন, অথচ নিজের সন্তান, এই সন্তানটাকে আল্লাহ দ্বীন ও ঈমানের জন্য কবুল করেন নাই। আমাদের সকলের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, আমরা বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল দুনিয়ার সমস্ত একত্ববাদী তৌহিদপন্থী মুমিনদের পিতা। এটা আমি আপনি নাম দেই নাই, এটা নামটা কে দিয়েছেন? তিনি বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের চিন্তা, তোমাদের চেতনা, তোমাদের অনুভূতি, তোমাদের আদর্শ, তোমাদের দর্শন, তোমাদের বিশ্বাসের পিতা হযরত ইব্রাহিম কে বলেছেন? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আর ইব্রাহিমই তোমাদের নাম রেখেছেন মুসলিমিন। আমরা যে বলি মুসলিমিন, আমরা মুসলমান, মুসলিম নামটা কে রাখছেন? ইব্রাহিম আলাইহিস সালাম রাখছেন। আল্লাহ খুশি হয়ে গ্রহণ করছেন, আল্লাহ এটাকে করছেন, এই অনুমোদিত করে একদম কোরআন শরীফে দিয়ে দিয়েছেন। বলা সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা কত বেশি দেখেন। আল্লাহ পাক বলেন যে ইব্রাহিম নিজেই একটি জাতি। জাতি কি একটা মানুষে হয়? কত বেশি মানুষ মিলে জাতি হয়, ঠিক কিনা বলেন? অথচ ইব্রাহিম আলাইহিস সালামের যুগে এসে দুনিয়াতে একটা মানুষও ছিল না যে মানুষটা সঠিকভাবে এক আল্লাহকে চিনে এবং ইবাদত করেছিল না। এই অবস্থা ছিল। এই গাছের পূজা, মাছের পূজা, সাপের পূজা, ব্যাঙের পূজা, এরপরে মূর্তি পূজা তো ছিলই, চন্দ্র পূজা, সূর্য পূজা, যা দেখে মানুষ একটা বান্দর দেখলে পূজা শুরু করে, এরকম দুনিয়াটা হয়ে গেছিল। সেই দুনিয়ার মধ্যে একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার পরিবার নয়, তার মা নয়, তার পিতা নয়, তিনি একা একমাত্র এক এবং একক আল্লাহর উপর ঈমানদার ছিলেন এবং একমাত্র আল্লাহকে একনিষ্ঠভাবে, হানিফা অর্থ হলো একনিষ্ঠভাবে তিনি বিশ্বাস করতেন এবং ইবাদত করতেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন আমার ইব্রাহিম একাই একটা জাতি, অন্যরা হচ্ছে অন্য জাতি, ইব্রাহিম একলাই একটা জাতি। বলেন সুবহানাল্লাহ।
ওই যে একাই এক জাতি এবং সমস্ত মুসলিম জাতির পিতা, সেই পিতার যিনি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একজন পিতা ছিলেন না, ওনার তকদিরে আল্লাহ পাক ঈমান লেখেন নাই। গভীরভাবে চিন্তা করেন ব্যাপারটা, ঈমান এত সহজ বিষয় না। ঈমান তো যে আমার দুনিয়ায় সমস্ত ঈমানদারদের পিতা যাকে বানাবো তার পিতাকে মুমিন বানাই, আল্লাহ তুই চেষ্টা করেন নাই। আমাদের নবী, প্রিয় নবী, মহানবী, উঁচা নবী, বড় নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আকায়ে নামদার, তাজদারে দু আলম, মাহতাবে মদিনা, আফতাবে মদিনা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদ মুস্তাফা মুর্তজা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।